আসসালামু আলাইকুম। ভিডিও চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আকসাদুর রহমান। আমরা গত পর্বে ১২টা সেলস ফাইলকে একত্রিত করেছিলাম এবং অল ডাটা নামে একটি ফাইল তৈরি করেছিলাম, যেটি আমাদের কারেন্ট ফোল্ডারে সেভ করেছিলাম। আমাদের কারেন্ট পাইথন ফোল্ডারটি আছে ডেস্কটপের মধ্যে, ডেটার মধ্যে। সেখানে দেখা যাচ্ছে এই যে অল ডেটা নামে একটা ফাইল আমরা করেছিলাম, সিএসভি ফাইল। এই ফাইলের মধ্যে ১২টা মাসের সমস্ত সেলস ইনফরমেশন আছে। আমরা এখানে যদি দেখি যে অর্ডার আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, প্রাইস, অর্ডার ডেট এবং পারচেজ অ্যাড্রেস। এটা আসলে ১২টা মাসের মার্জ করা অবস্থায় একটা ফাইলে আমরা এনেছিলাম এবং গত পর্বে এই কাজটি করেছিলাম। আজকে আমরা এই অল ডেটা ফাইল থেকে বের করার চেষ্টা করব যে কোন মাসে সবথেকে সেলস বেশি এবং কোন মাসে সবথেকে সেল কম। এই ১২টা মাসের সেলের যে পর্যায়, সেলের যে তুলনা, সেটা আমরা আজকে করব। তাহলে চলুন শুরু করি। আমরা শুরুতেই অ্যানাকোন্ডা প্রম্পট চালু করব। তারপর আমরা আমাদের সেই ডেটা ফাইলে যাব, অর্থাৎ সিডি ডেস্কটপ, তারপর সিডি ডেটা। এখানে অবস্থান করে আমরা আমাদের জুপিটার নোটবুকটি চালু করব। জুপিটার নোটবুক। জুপিটার নোটবুক চালু হচ্ছে। হ্যাঁ, জুপিটার নোটবুক চালু হয়ে গেছে। আমরা আজকের পর্বের জন্য আমরা একটা ফাইল তৈরি করব, নতুন ফাইল নিব। তাহলে আমরা এখানে নিউ এ ক্লিক করে আমরা Python 3 একটা নতুন ফাইল নিলাম এবং এই ফাইলটির রিনেম করে আমাদের আজকের পর্ব যেহেতু পার্ট 11, সেজন্য আমরা ফাইলটির নাম রাখলাম পার্ট 11। শুরুতেই আমাদের পান্ডাজ লাইব্রেরিটি এখানে ওপেন করি। তাহলে ইম্পোর্ট pandas as pd এবং আমাদের যে অল ডেটা ফাইলটি আছে সেটাকে আমরা এখন ওপেন করি বা রিড করি। সেজন্য আমাদের কমান্ড লিখতে হবে সেটি হচ্ছে আমরা যে ডেটা ফ্রেমে এই ফাইলটিকে লোড করব সেই ডেটা ফ্রেমের নাম দিই all dt ইকুয়াল টু আমাদের ফাইলটিকে রিড করে এটার মধ্যে রাখতে গেলে যে কমান্ডটি লিখতে হবে সেটি হলো pd.read, তারপরে আন্ডারস্কোর csv, তারপরে প্যারেনথেসিস শুরু এবং আমাদের ফাইলটি যেহেতু কারেন্ট ফোল্ডারেই আছে তাই আমাদের কোনো এক্সট্রা কোনো ফোল্ডারের নাম দেওয়ার দরকার নেই। শুধুমাত্র সিঙ্গেল কোট দিয়ে আমরা all আন্ডারস্কোর ডেটা এই নামে ফাইলটি আছে .csv। এরপরে আমরা ফাইলটিকে দেখতে চাইব, সো আমরা all dt.head এই পর্যন্ত যা লিখলাম তা যদি আমরা রান করি তাহলে এই যে ফাইলটি রিড হয়েছে, অল ডিটির মধ্যে ঢুকেছে এবং আমরা এখানে
দেখতে পাচ্ছি যে আমাদের হেড করে আমরা 5টা শুরুর দিকের টপ 5টা রো আমরা দেখতে পেলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে অল ডেটা ফাইলের ভিতরে একটি অলরেডি যে ডেটা ফ্রেমটি আমরা নিয়েছি তার ভিতরে নতুন একটি রো অ্যাড করা। আচ্ছা, আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমরা কোন মাসের সেলস সব থেকে বেশি এবং কোন মাসের সেলস সব থেকে কম সেটা একটা পর্যায়ক্রমিক একটা তুলনামূলক একটা চিত্র আমরা দেখতে চাচ্ছি। তাহলে আমাদের এখানে মাস নামে একটা কলাম অবশ্যই থাকতে হবে। এখন মাস নামে কলাম তো এখানে অলরেডি নেই। অর্ডার আইডি আছে, প্রোডাক্ট আছে, কোয়ান্টিটি অর্ডার্ড আছে, প্রাইস ইস আছে, অর্ডার ডেট আছে, পারচেস অ্যাড্রেস আছে। আমরা একটা এখানে কাজ করতে পারি, সেটা হচ্ছে অর্ডার ডেটের মধ্যে আবার মান্থ আছে, অর্থাৎ প্রতিটা ডেটের সাথে আমরা মান্থ অংশটিকে যদি কেটে নিতে পারি এবং সেটা যদি আরেকটা কলামে রাখতে পারি তাহলে আমাদের মান্থটা পেয়ে যাব। সেই কারণে আমরা একটা নতুন একটা কলাম এখানে অ্যাড করি। তো নতুন কলাম কিভাবে অ্যাড করব? অল ডিটি, তারপরে কলামের নাম দিলাম মান্থ, সমান সমান আপাতত আমি এখানে সাপোজ 2 দিলাম এবং এটাকে যদি আমরা রান করি, মানে দেখি অল ডিটি ডট হেড, তাহলে আমরা কিন্তু অল ডিটির মধ্যে মান্থ নামে একটা কলাম দেখতে পাবো এবং সেখানে 2 অ্যাসাইন করা থাকবে। এই যে ডান পাশে 2 অ্যাসাইন করা আছে। আমরা এখন যেটা করতে চাই যে অর্ডার ডেটের প্রথম যে 2 ডিজিট আছে সেই 2 ডিজিটকে আমরা মান্থ কলামের মধ্যে রাখতে চাই। তাহলে যেটা করতে হবে, আমাদের লিখতে হবে অল ডিটি, এখন হলো মান্থ কলাম, সেটির মধ্যে আমরা রাখতে চাই, কি রাখতে চাই? অল ডিটি, সেটার যে অর্ডার ডেট আছে, অর্ডার ডেট, সেই কলামটাকে যদি আমি ডট এসটিআর, অর্থাৎ প্রথম 2 ডিজিট, সো আমাকে এখানে বলে দিতে হবে 0 থেকে শুরু হবে এবং 2টা ডিজিট নেওয়া হবে, 0:2। এটুকু যদি আমি লিখি তাহলে আমরা আশা করছি মান্থ কলামের মধ্যে 2টা ডিজিট অর্ডার ডেটের চলে যাবে। আমরা আবার টেবিলটাকে দেখি। আচ্ছা, কমান্ডটিকে আমরা রান করি। হ্যাঁ, মান্থ কলামের মধ্যে 2টা ডিজিট চলে গেছে। এখানে আমরা এরপরে কি করব? এই মান্থ কলামটিকে আমরা ইন্টিজারে নিয়ে যাব। এখন তো এটা স্ট্রিং এ আছে, আমরা এটাকে ইন্টিজারে নিয়ে যাব। তো ইন্টিজারে নিতে গেলে আমাদের যে কোডটা লিখতে হবে সেটা হচ্ছে যে অল ডিটি, তারপরে আমরা কাকে নিব? মান্থকে নিব। আচ্ছা, এটাকে কি করব? ইন্টিজার করব। তাহলে অল ডিটি মান্থ,
ডট এস টাইপ প্যারেনথেসিস শুরু ইন 32। এটা লিখে আমরা রান করব, কিন্তু এখানে আমরা এরর পেলাম। এররটা কি? ক্যান নট কনভার্ট ফ্লোট ন্যান টু ইন্টিজার। আচ্ছা, ন্যান কে আসলে ইন্টিজারে কনভার্ট করা যায় না, তার মানে আমার ডেটার মধ্যে এই যে এনএন বা মিসিং ডেটা আছে, আমরা অবশ্য দেখতেই পাচ্ছি দ্বিতীয় রোতেই আছে। তো তাহলে এখন আমাদের ডেটা ক্লিনিং এর প্রয়োজন হবে। ডেটা ক্লিনিং এর মাধ্যমে আমরা আসলে এই যতগুলি ন্যান ভ্যালু আছে সবগুলি ভ্যালুকে আমাদের ক্লিন করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? আমরা তাহলে আগে দেখি যে কতগুলি ন্যান ভ্যালু আছে। তাহলে আমরা ন্যানডিটি দিয়ে আমরা দেখি। ন্যানডিটি একটা ডেটা ফ্রেম দিই, সেটার ভিতরে আমরা শুধুমাত্র ন্যান কলামগুলিকে লোড করি। আচ্ছা, তাহলে অলডিটি এটার ভিতরে অলডিটি ডট ইজ না প্যারেনথেসিস শুরু ডট এনি, তারপরে প্যারেনথেসিস শুরু অ্যাক্সিস ইকুয়াল টু অন। এই কমান্ডটা যদি আমরা চালাই তাহলে আশা করছি ন্যানডিটির মধ্যে সমস্ত ন্যান ডেটা আছে এরকম রো গুলি চলে আসবে। আমরা একটু ভিউ করি ন্যানডিটি ডট হেড। এখানেও একটা এরর হলো, আমরা আসলে ন্যান আন্ডারস্কোর ডিটি দিয়েছিলাম। এই যে আমাদের এখানে সমস্ত ন্যান ডিটি গুলো এখানে চলে এসেছে। তাহলে এই যে ন্যান ভ্যালুগুলি আছে অর্থাৎ মিসিং ভ্যালুগুলি আছে, এখনকার কাজ হলো সেগুলিকে আমাদের যে মূল টেবিল আছে সেখান থেকে ডিলিট করা। সেটা কিভাবে করব? আমরা অল ডিটি থেকে আমরা যেটা করব অল ডিটি ডট ড্রপ এনএ, অর্থাৎ ন্যান ভ্যালুগুলিকে ড্রপ করো। তারপরে আমরা বলবো হাউ। প্রসিডিওরটা কি হবে? যখন সবগুলি কলামে ন্যান থাকবে সেইগুলিকে যখন পাবা তখন তুমি ডিলিট করে দাও, এই ধরনের একটা কিছু আমরা বলতে চাচ্ছি। হাউ ইকুয়াল টু অল, যেহেতু সবগুলি কলামে বলছি তাই অল বলবো। এখন যদি আমরা অল ডিটি কে দেখি তাহলে এই কমান্ডটা যদি আমরা রান করি কি হয় দেখি। আচ্ছা, এখন কিন্তু আমরা আগের বার যদি খেয়াল করি সেকেন্ড রোতেই একটি ন্যান সমৃদ্ধ অর্থাৎ মিসিং ভ্যালুর ডেটা রো ছিল। আমরা এখন কিন্তু মিসিং ভ্যালু রোটি দেখতে পাচ্ছি না, তার মানে আমার এই মান্থ কলামে আর কোনো মিসিং ভ্যালু নেই। তাহলে এখন আমরা যদি এই কমান্ডটি আবার চালাই অর্থাৎ ইন্টিজার যদি করতে চাই মান্থ কলামটিকে, তাহলে কি হয় দেখি। আচ্ছা, আবার রান দিলাম, না, এরর। আমি আশা করব সেম এরর যাতে না পাই। হ্যাঁ, সেম এরর পাই নাই। এখন নতুন একটা এরর দিয়েছে, অর্থাৎ মিসিং ডেটা নেই বটে, তবে অর নামে
কিছু ডেটা আছে, এটা আসলে স্ট্রিং বা ক্যারেক্টার। এখন স্ট্রিং বা ক্যারেক্টারকেও তো সে ইন্টিজারে কনভার্ট করতে পারবে না। তার মানে নিশ্চয়ই এই মান্থ কলামে আমরা তো এখানে হেড দেখছি, অর্থাৎ মাত্র 5টা রো দেখছি। সো এখানে অনেক লক্ষ লক্ষ রো আছে, সেই রোর মধ্যে কোথাও না কোথাও অর আসলে আছে। তাহলে এখন আমরা চলুন খুঁজে বের করি যে অর সমৃদ্ধ রেকর্ডগুলি কি আছে। তাহলে আমরা আরেকটা ডেটা টেবিল নিই, অর আন্ডারস্কোর ডিটি। সেটার মধ্যে আমরা অল ডেটা থেকে অর সমৃদ্ধ অল অর আলা ডেটাগুলিকে এটার মধ্যে প্রবেশ করাই। তাহলে কি হচ্ছে, অল ডেটা, তারপরে আমরা দিব এখানে অল ডিটি। এখন এখানে আসলে যে অর্ডার ডেট আছে, নিশ্চয় অর্ডার ডেটের ভিতরে এই অর্ডার ডেটের প্রথম 2 ডিজিট আসলে অর অর অরওয়ালা ডেটা এখানে আছে, কারণ আমরা তো প্রথম 2 ডিজিটকে কেটেই আসলে মান্থ বানিয়েছি। তাইলে আমরা অর্ডার ডেটের প্রথম 2 ডিজিট যে অর আছে সেটাকে আমরা খুঁজে বের করি এবং অর আন্ডারস্কোর ডিটি এটার মধ্যে প্রবেশ করাই। তাহলে আমরা এখানে দিই অর্ডার ডেট, সেটাকে আমরা যদি str করি এবং প্রথম 2 ডিজিটকে নিতে হলে আমাকে শূন্য থেকে শুরু করতে হবে এবং আমাকে 2 ডিজিট নিতে হবে। এইটা যদি ইকুয়াল টু অর হয়, তাহলে সেই ডেটাগুলিকে নেওয়া হবে এবং অর আন্ডারস্কোর ডেটার মধ্যে প্রবেশ করানো হবে। আমরা এখন অর আন্ডারস্কোর ডিটিকে ভিউ করব। আচ্ছা, এটাকে যদি আমরা রান করি, তাহলে আমরা কিন্তু এই যে অর্ডার ডেটের মধ্যে আসলে অর্ডার ডেট কথাটাই লেখা আছে, এরকম রো আছে আসলে 1 2 3 4 5, আমরা 5টা দেখছি, আরো অনেক থাকতে পারে। তাহলে যতগুলি অর ডেটা আছে সেই ডেটাগুলিকে আমাদের এখন ক্লিন করতে হবে, মুছে ফেলতে হবে। আবারও বলি, আমরা এই পর্যায়ে আসলে ক্লিনিং এর কাজ করছি। সো আমরা যখন একটি বড় ডেটা বেস নিয়ে ডেটা সেট নিয়ে কাজ করব, তখন এরকম বিভিন্ন সময়ে আমাদের ডেটা ক্লিনিং এর কাজটি করা অপরিহার্য হবে এবং সেই ডেটা ক্লিনিং কিভাবে করতে হয় সেই বিষয়গুলি কিন্তু আমি আমার এই আসল কাজের ফাঁকে ফাঁকে এখানে দেখানো হচ্ছে। তো যাই হোক, আমরা অর ডেটাগুলিকে আমরা আমাদের যে অল ডেটা আছে সেখান থেকে বাদ দিব। তাহলে আমরা যদি অল ডিটি এই ডেটা সেটটির ভিতরে যদি আমরা অল ডিটির ভিতরে যেগুলি আসলে অর ডেটা আছে আমরা এটাকে কপি করতে পারি। অর ডেটা আছে সেগুলিকে যদি না বাদ দিই, অর্থাৎ নট ইকুয়াল টু অর যেগুলি আছে সেগুলিকে যদি আমরা সার্চ করি এবং অল ডেটার মধ্যে রাখি, তাহলেই কিন্তু আমাদের অল ডেটার মধ্যে কোনো অর সমৃদ্ধ ডেটা থাকছে না। তাহলে এই কাজটা করার পরে আমি যদি অল ডিটিকে যদি আবার ভিউ করি, আচ্ছা, কোডটা যদি রান করি, এখন আমার যে ডেটা সেটটি পেলাম, আশা করছি এখানে কোনো অর সমৃদ্ধ ডেটা নেই। গুড। তাহলে আমার মান্থ কলামেও কোনো অর নেই। মান্থ কলামে যদি অর না থাকে, এখন তাহলে আমরা অবশ্যই
এটাকে ইন্টিজার করতে পারবো। যদি অন্য কোনো ঝামেলা আবার নতুন করে না আসে, তাহলে আমরা আবার চেষ্টা করে দেখি যে পারি কিনা। তা আমাদের কমান্ডটি আগেই লেখা আছে। আমরা আবার ট্রাই করি, মান্থ কলামটিকে ইন্টিজার করার ট্রাই করছি, এবং তারপরে আমরা আবার অল ডেটা টেবিলটিকে ভিউ করব। আমরা এই কমান্ডটি রান করি। ফ্যান্টাস্টিক, আমাদের আসলে আর কোনো ঝামেলা হয়নি, আমাদের মান্থ কলামটি ইন্টিজার হয়ে গেছে। গুড। এখন আমাদের কোনো মাসের সেলস যদি আমাদের বের করতে হয়, তাহলে কিভাবে করব? আমাদের এখানে আসলে ডাইরেক্ট সেলস কলামটিও নেই। এখানে যেটা আছে, সেল কোয়ান্টিটি আছে এবং সেল প্রাইস আছে। আমরা যদি এই দুইটা কলামকে গুণ করে আমরা নতুন একটা কলাম, সেলস কলাম যদি আমরা ডান পাশে বানাই, তাহলে কিন্তু আমরা সেলসটা পাবো। অর্থাৎ কোয়ান্টিটি দিয়ে প্রাইসকে আমাদের গুণ করতে হবে। গুড। তাহলে আমরা যেটা করি, যে নতুন একটি কলাম নেই, যে কলামটির নাম দিই সেলস। ওকে, অলরেডি এটার ভিতরে সেলস নামে একটা কলাম অ্যাড করি, এবং সেই সেলস কলামের ভিতরে আমরা কি রাখবো? আমরা অলডিটির দুইটা কলামের গুণফল এটার মধ্যে রাখবো। একটা কলাম হচ্ছে কোয়ান্টিটি অর্ডার, এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব আর একটা কলাম হচ্ছে এই যে প্রাইস ইজ। এই দুইটা কলাম মাল্টিপ্লাই করে আমরা অলরেডি সেলস নামে একটা নতুন কলামের মধ্যে এন্ট্রি করব। ফাইন। এখন অল ডিটিকে আবার ভিউ করি। ওকে, এটা আমরা এখন রান করি। না, আমাদের এখানে প্রবলেম হয়েছে। প্রবলেমটা আসলে কি? এখানে অবশ্য বলছে ক্যান নট মাল্টিপ্লাই সিকোয়েন্স বাই নন ইন টাইপ স্ট্রিং। তার মানে আমাদের এখানে যে দুইটা কলামকে আমরা মাল্টিপ্লাই করেছি, সেই দুইটা কলাম দেখাচ্ছে অবশ্য নিউমেরিকের মতো, কিন্তু এরা আসলে নিউমেরিক হিসাবে এখানে নেই। এরা আসলে স্ট্রিং হিসাবে আছে। যেহেতু এটা সিএসভি ফাইল থেকে এসেছে, সিএসভি ফাইলে এগুলো স্ট্রিং হিসাবে ডিক্লেয়ার করা আছে। তো দুইটা কলাম যদি মাল্টিপ্লাই করতে হয়, তাহলে দুইটা কলামকে অবশ্যই নিউমেরিক হতে হবে, না হলে মাল্টিপ্লাই হবে না। সেরকম একটা এরর আমরা এখানে পেলাম। তাহলে আমাদের এই যে দুইটা কলাম আছে, একটা হচ্ছে অল ডেটা কর্ন ওয়াটার, সেটাকে, এবং আরেকটা কলাম আছে প্রাইস ইজ। প্রাইস ইজ, এই দুইটা কলামকে আমাকে এখন যেটা করতে হবে, নিউমেরিক করতে হবে। তাহলে নিউমেরিক করার জন্য আমাদের যেটা জানা আছে, সেটা হচ্ছে যে আমরা পিডি
টু আন্ডারস্কোর নিউমেরিক, এই কমান্ডটিতে কাজ হবে আশা করি। ওকে, চলুন দেখা যাক। পিডি ডট টু আন্ডারস্কোর নিউমেরিক। ওকে, কোন কলামটিকে নিউমেরিক করব? এই কলামটিকেই নিউমেরিক করব, অর্থাৎ এই কোয়ান্টিটি অর্ডার্ড কলামটিকে নিউমেরিক করব এবং কোয়ান্টিটি অর্ডার্ডের মধ্যেই আবার রাখব। একই রকম ভাবে আমরা এখানে প্রাইস ইসকে আমরা নিউমেরিক করব এবং প্রাইস ইসের মধ্যে রাখব। আমরা ঠিক লিখলাম তো? পিডি ডট টু আন্ডারস্কোর নিউমেরিক, হ্যাঁ আমরা ঠিকই লিখেছি। আমরা এখন যদি এটাকে রান করি, গুড, আমরা কোনো এরর পাইনি, অর্থাৎ আশা করছি যে কোয়ান্টিটি অর্ডার এবং কোয়ান্টিটি প্রাইস ইজ দুইটা কলামই এখন নিউমেরিক হয়ে গেছে। আমরা যদি একটু আগের কমান্ডটি আবার চালাই, অর্থাৎ আমরা যদি এখন সেলস নামে একটি কলাম তৈরি করি এবং তার ভিতরে এই দুটি কলামের গুণফল রাখি, তাহলে কি হয় দেখি। কলামটি এখন রান করি। ফ্যান্টাস্টিক, আমাদের কাজটি হয়ে গেছে। অর্থাৎ আমরা প্রতি মাসের সেলস কিন্তু আমরা পেয়ে গেছি। অর্থাৎ সর্বশেষ যে কলাম আছে সেই কলামে আমরা প্রতি মাসের সেলস পেয়ে গেছি। এখন আমাদের যে টার্গেট ছিল, শুরুতে বলেছিলাম যে প্রতিটা মাসের টোটাল সেলগুলি যদি আমি এখন দেখতে পাই, যে জানুয়ারি মাসের কত, ফেব্রুয়ারি মাসের কত, এভাবে যদি টোটাল সেলগুলি আমরা দেখতে পাই ডিসেম্বর পর্যন্ত, তাহলেই কিন্তু আমরা কোন মাসের সব থেকে কম এবং কোন মাসের সব থেকে বেশি সেই অ্যানালাইসিসটা করতে পারবো এবং দেখতে পারবো। তো প্রতিটা মাসের সেলের সাম যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে তাহলে কি করতে হবে? আমাকে নিশ্চয় গ্রুপ বাই করতে হবে মান ধরে। চলুন আমরা করি। অল ডিটি ডট গ্রুপ বাই। আচ্ছা, গ্রুপ বাই করব আমরা কোন কলামকে? আমরা করব মান্থ কলামকে। আচ্ছা, গ্রুপ বাই করে আমরা মান্থ কলামের এগেনস্টে গ্রুপ বাই করব এবং প্রতিটা মাসের যে সেলস ভ্যালু পাবো সেগুলিকে আমরা যোগ করব। তাহলে ডট সাম। ফাইন। এখন এটাকে আমরা আসলে রেজাল্টের মধ্যে রাখবো। রেজাল্ট নামে নতুন একটা ডেটা সেট নিলাম। সেই ডেটা ফ্রেমের ভিতরে আমি এই গ্রুপ বাই করে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটা রেজাল্ট নামক ডেটা ফ্রেমের মধ্যে রাখবো। এরপর আমি যদি রেজাল্টকে ভিউ করি, তাহলে কি দেখা যায়? ভেরি গুড। আমরা আসলে নিউমেরিক কলামগুলি শুধু গ্রুপ বাই হয়, সেই কারণে এখানে অর্ডার কোয়ান্টিটি, প্রাইস এবং সেলস এর কিন্তু গ্রুপ বাই হয়ে গেছে। আমরা এখানে সবগুলি কলাম পেয়ে গেছি। আমরা যদি এখানে 12 দিই, অর্থাৎ 12টা রোই যদি দেখতে চাই, সেই ক্ষেত্রে আবার যদি রান করি, তাহলে আমার কিন্তু 12টা মাসের সেলস এখানে দেখাচ্ছে। তো আমরা দেখি আমাদের কাঙ্ক্ষিত টার্গেটে আমরা পৌঁছাতে পেরেছি কিনা। প্রথম মাস তো অবশ্যই জানুয়ারি মাস এবং
সর্বশেষের মাস হলো ডিসেম্বর মাস। আমরা স্পষ্টই দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে আসলে সেলস সব থেকে বেশি। এটা প্রথম মাসে 1 পয়েন্ট সামথিং, তারপরে এরকম করে ক্রমান্বয়ে আসলে বাড়ছে। আহ, পঞ্চম মাসে অবশ্য কমে গেছে চতুর্থ মাসের থেকে, তারপর আবার কমেছে, কমতে 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 আবার ডিসেম্বর মাসে মাসে এসে 4 পয়েন্ট সামথিং। সো আমরা পরিষ্কার বুঝতে পারছি যে সব থেকে বেশি সেলস হলো ডিসেম্বর মাসে। তাহলে আমরা একটা শুরুতে আমাদের যেটা ছিল যে আমাদের 12টা আলাদা আলাদা সেলস ফাইল ছিল, সেখানে কোনো মান্থের কলাম ছিল না, সেখানে কোনো সেলসের কলাম ছিল না। আমরা 12টা আলাদা আলাদা ফাইলকে আমরা মার্জ করেছি, করে একটা ফাইল করেছি। সেখানে আরো 2টা কলাম অ্যাড করেছি মান্থের এবং সেলসের। সেই কলামগুলি অ্যাড করতে গিয়ে আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়েছি। ডেটার মধ্যে অনেক মিসিং ডেটা পেয়েছি। অনেক সময় আহ, যেখানে স্ট্রিং নিউমেরিক থাকার কথা, সেখানে আমরা স্ট্রিং ডেটা পেয়েছি। সেগুলিকে আমরা ডেটা ক্লিনিং প্রসেসের মাধ্যমে বিভিন্ন কমান্ড ইউজ করে ডেটা ক্লিনিং করেছি এবং অবশেষে আমরা 12টা মাসের তুলনামূলক সেলস আমরা কিন্তু পেয়ে গেছি। এখন আমরা যদি বলি যে এই যে সেলসটা পেলাম, এই সেলসটাকে আমরা এখন একটু গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করতে চাই। ওকে, ফাইন। তাহলে আমাদের গ্রাফের জন্য কোন লাইব্রেরি ইউজ করতে হবে? গ্রাফের জন্য গ্রাফ মাস্টার তো আছেই। ম্যাট প্লট লিব, এই লাইব্রেরিটাকে আমরা এখন ইম্পোর্ট করব। ইম্পোর্ট ম্যাট প্লট লিব, এইটার আসলে ডট পাই প্লট, এটাকে আমরা ইম্পোর্ট করব অ্যাজ পিএলটি হিসাবে ইম্পোর্ট করলাম। আচ্ছা, তারপরে আমরা যেটা করব যে আমাদের মান্থের রেঞ্জ বলে দিব যে মান্থ আমাদের আসলে কয়টা আমরা নিব। এই গ্রাফটা তো আমরা 12টা মাস নিয়ে নাও করতে পারি, আমরা তো 5টা মাস নিয়ে করতে পারি। সেই জন্য রেঞ্জটা বলে দিতে হবে। তাহলে আমি এখন মান্থ যেটা আছে, এই মান্থসটাকে আমরা রেঞ্জ বলে দিব। তাহলে এখানে রেঞ্জ RANG রেঞ্জ যদি আমরা দিই এখানে 1,13, এটা আসলে শেষেরটাকে এক্সক্লুড করবে। তাহলে 1 থেকে শুরু হয়ে একেবারে 12 পর্যন্ত হবে। আমরা এটা যদি একটু রান করি, রেঞ্জটা আসলে একটু ভুল হয়েছে, ছোট হাতের হবে, আমি বড় হাতের আর দিয়ে ফেলেছিলাম। ফাইন, তাহলে আমরা রেঞ্জ পেয়ে গেছি। এখন আমাদের যে পিএলটি অর্থাৎ আমাদের যে লাইব্রেরিটা আছে সেটার বারে আমরা কি দিব? মান্থস, কমা, ওই যে আমাদের যে রেজাল্টটা যে আছে, আমাদের যে দুঃখিত, আমাদের যে রেজাল্টটা আছে সেই সেই যে এই যে রেজাল্ট আছে, রেজাল্টের সেলস কলামটাকে দিব। তাহলে রেজাল্ট, এটার কোন কলামটা নিয়ে কাজ করব? বারের মধ্যে কি দেখাবে? রেজাল্টের সেলস দেখাবে। ফাইন। আচ্ছা, এরপরে আমরা পিএলটি ডট এক্সট্রিক্স, এটা হলো মান্থ। পিএলটি
ডট ওয়াই লেভেল, ওয়াই লেভেলে আমরা দিব সেলস কলামটাকে দিব, এটা আমরা দেখতে চাই ইউএসডি অর্থাৎ ডলারে দেখতে চাই। আচ্ছা, পিএলটি ডট এক্স লেভেল, এখানে কোন কলামটিকে দেখতে চাই? আমরা মান্থ কলামটিকে দেখতে চাই। এটা আসলে নাম্বারে দেখতে চাই। পিএলটি ডট শো। আমরা যদি এই কমান্ডগুলি রান করি, আমাদের এখানে একটা এরর হয়েছে। এররটা আসলে কি আমাদের খুঁজে বের করতে হবে। এখানে সেলস কিওয়ার্ডে এরর পেয়েছে, অর্থাৎ আমরা এখন দেখি, হ্যাঁ, আমাদের আসলে রেজাল্টের মধ্যে যে কলামটি আছে সেই কলামটির নাম কিন্তু বড় হাতের এস দিয়ে আছে, সেলস। এখানে আসলে কলামের নাম লেখার ক্ষেত্রে কেস সেন্সিটিভ, সো আমাদের ঠিক করে লিখতে হবে। সো আমরা বড় হাতের করে দিলাম এবং আমরা এখন যদি এটিকে রান করি, ওয়াও, ফ্যান্টাস্টিক, আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সেই গ্রাফ চার্টটি কিন্তু বার চার্টটি কিন্তু আমরা পেয়ে গেলাম। এই বার চার্টে কিন্তু এখন আমাদের ১ থেকে শুরু করে ১২টা মাসের যে সেলস আছে সেই সেলসটা কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, এখানে ইউএস ডলারে দেখাচ্ছে। সো আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সব থেকে যে ১২ মাসের ১২তম মাসের সেল বেশি এবং সব থেকে কম হলো জানুয়ারি মাসে, সেটা স্পষ্ট আমরা এই গ্রাফ চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি। আজকে আমরা যদি আরেকটু রিভিউ করি তাহলে কি দেখলাম? আমরা শুরু করেছিলাম গতদিনের মার্জ করা যে ফাইলটি আমরা স্টোর করেছিলাম অল আন্ডারস্কোর ডেটা নামে, সেই ফাইলটিকে ওপেন করার মাধ্যমে, এবং সেখান থেকে আমরা আরো ২টি কলাম অ্যাড করেছিলাম। একটি হচ্ছে মান্থ এবং আরেকটি হচ্ছে সেলস, এবং এই মান্থ এবং সেলস ডেটাকে কলাম দুটিকে আমরা যথাযথ ভ্যালু দিয়ে ফিল করেছিলাম। এই কাজ করতে গিয়ে আমরা ডেটা ক্লিনিং করার প্রয়োজন হয়েছে এবং অবশেষে আমরা গ্রুপ বাই করার মাধ্যমে প্রতিটা মাসের সেলসকে আমরা দেখতে পেয়েছি এবং তারও পরে সর্বশেষে আমরা ম্যাটপ্লট লাইব্রেরি থেকে আমরা পাইপ্লট মডিউলটিকে ইম্পোর্ট করেছি এবং তার মাধ্যমে আমরা একটা সুন্দর বার চার্ট বা ডায়াগ্রাম এখানে তৈরি করেছি, যেটার মাধ্যমে আমরা কোন মাসের সেলস বেশি এবং কোন মাসের সেলস কম সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই স্টাডিটেক চ্যানেলটি আপনাদের যদি ভালো লাগে, আমাদের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা স্টাডিটেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমাদেরকে কমেন্ট করুন, পরামর্শ দিন, আপনারা আমাদের সাথে থাকুন। আগামী পর্বে আবার আপনাদের সাথে আমরা নতুন কোনো কিছু শেয়ার করব, সেই প্রত্যাশায় আজকে এখনকার মতো আল্লাহ হাফেজ।